এভাবে চিংড়ি মাছ ভেজে দেখবেন। আমার কাছে মনে হয় এভাবে চিংড়ি মাছ ভাজলে আপনার সময়টাও কম লাগবে আর মশলাও কম লাগবে। তো আমি কিভাবে ভাজি, আমি কিভাবে চিংড়িটা ভুনা করি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিবেন ৫-১০ মিনিট, যে যতক্ষণ রাখতে চান আর কি। মেরিনেট করে যতক্ষণ রাখবেন ততটাই ভালো হয় আর কি। তো এরপরে হালকা একটু ভেজে নেবেন, বেশি না। আমি প্রতি পাশ ২ মিনিট ২ মিনিট করে ৪ মিনিটের মতো ভেজেছি, এর বেশি ভাজবো না। বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে আসলে খেতে একটু কেমন কেমন স্মেলটা আসে, আমার কাছে এজন্য মনে হয় যে একটু কম ভাজলে ভালো লাগে। তো আমি এই চিংড়ি মাছ ভাজির মধ্যে, চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ এবং মরিচ সব কিছু দিয়ে দিব। আমি চিংড়ি মাছটা তুলে এক্সট্রা করে মরিচ পেঁয়াজ এগুলো ভুনা করি না, আমি একসাথে মাছের সাথে ভুনা করে ফেলি। এতে কি হয়, এক্সট্রা করে আপনার আর কোনো মশলা দেওয়া লাগে না। চিংড়ির সাথে যে আপনার হলুদ, মরিচ, লবণ যাই থাকে এগুলোর সাথেই আপনার পেঁয়াজটা ভুনা হয়ে যায়, এক্সট্রা করে কিছু দেওয়া লাগে না। আমি জিরার গুঁড়া দেই না, তবে একটু সামান্য রসুন পেস্ট ইউজ করি। সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যদি খেতে চান তাহলে দিবেন, না দিলেও নাই, কারণ স্বাদের কোনো হেরফের হয় না। এরপর আমি আবার একটু টমেটো অ্যাড করলাম এর সাথে। টমেটোটা দিলে একটু গ্রেভিটা ঘন হয়, এই জন্য দেওয়া। এক্সট্রা করে এখানে আর আমি কোনো পানি ইউজ করি না। তো আবার একটু লবণটা চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমার ভুনাটা প্রায় শেষ, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটার মধ্যে। ধনিয়া পাতা দিলে একটু ঘ্রাণটা ভালো হয়, সেটার জন্যই। থাকলে দিবেন, না থাকলে নাই। তো এই যে আমি দেখছেন খুব তাড়াতাড়ি খুব সিম্পলভাবে চিংড়ি ভুনা করে ফেললাম। আমার টোটাল সব কিছু করতে প্রায় ১০ মিনিটের মতো লাগছে, এর বেশি লাগেনি। তো কেমন লাগলো আজকে আমার এই চিংড়ি মাছ ভুনা করাটা কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।